শীতকাল শেষ হয়ে যাবে। শীতকাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ একটা মৌসুম। গরমকাল ঋতু তো আমাদের দেশে 6টা, অনেক দেশের মধ্যে 3টা, অনেক দেশের মধ্যে 4টা। তার মধ্যে শীতকাল এটা সব দেশের মধ্যে আছে। গরম শীত এটা পৃথিবীর সর্বত্রই বিরাজমান। শীতকালটা মৌসুম ভিত্তিক কিছু ইবাদত আছে, মৌসুম ভিত্তিক কিছু ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, তার মধ্যে মৌসুম ভিত্তিক কিছু ইবাদত দিয়েছেন, যেমন হজ নির্দিষ্ট একটা মাসের মধ্যে, রোজা বছরে একবার নির্দিষ্ট একটা মাসের মধ্যে। এরকম মৌসুম ভিত্তিক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন তার মধ্যে শীতকালে কিছু ইবাদত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হইল মুমিনের বসন্তকাল। শীতকাল মুমিনের বসন্তকাল। বসন্তকাল কেমন আপনারা দেখেন, এই যে শীতকালের মধ্যে সমস্ত গাছের পাতাগুলো ঝরে পড়ে যাবে। অনেক গাছ এরকম আছে যে শীতকালের শেষ সময়ের মধ্যে ওই গাছের দিকে যদি তাকানো যায় তখন মনে হয় গাছটা পড়ে গেছে, একটা পাতা বাকি নেই, সব পাতা পড়ে গেছে। শীতকালটা যেই শেষ হবে তখন এই সমস্ত গাছগুলোতে আবার নতুন করে পাতা গজানো শুরু করবে। এই যে সমস্ত গাছগুলোতে আবার নতুন করে পাতা গজাবে, এখন রাস্তাঘাটের মধ্যে যে ঘাসগুলো আছে ঘাসগুলো পড়ে যাবে, আর কিছুদিন পরে দেখা যাবে বন জঙ্গল পুরা সবুজ, চতুর্দিকে গাছ, নতুন করে গাছ জন্ম নিছে। এই সময়টাকে বলা হয় রবিয়া, বসন্তকাল। বসন্তকালের মধ্যে যেরকম প্রত্যেকটা জিনিস আপন মহিমায় ফিরে আসে, প্রত্যেকটা জিনিস তার আপন সাজে ফিরে আসে, নিজের মতো করে সুন্দর হয় এবং সেই জিনিসটা যেভাবে থাকার দরকার সেভাবে ফিরে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শীতকালটা হইল মুমিনের বসন্তকাল। শীতকাল হইল মুমিনের বসন্তকাল। তাহলে মুমিনের বসন্তকাল মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতি আর জিন জাতি এই দুই জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে মানুষ জাতি আর জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর নবী বলতেছেন, আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হইল মুমিনের বসন্তকাল। মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে সৃষ্টি করেছেন অর্থাৎ ইবাদত বন্দেগীর জন্য, এই ইবাদত বন্দেগী করার বসন্তকালটা হইল শীতকাল। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাইলুহু তাওয়ীল ফাসাহুলা ইয়াউল লাইল, এই শীতকালের রাতগুলো অনেক লম্বা, অনেক লম্বা, প্রায় 12 ঘন্টা, 10 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত রাতগুলো লম্বা হয়। এত লম্বা রাত পাওয়ার পরে আল্লাহর নবী বলতেছেন, শীতকালের মধ্যে মুমিনরা কি করে? এত লম্বা সময় তো আর ঘুম যাওয়া সম্ভব হয় না, সর্বোচ্চ 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমানো যায়। আল্লাহর নবী বলতেছেন, শীতকালের মধ্যে মুমিনদের রাত যেহেতু অনেক লম্বা হয়, তো মুমিন কি করে? তাড়াতাড়ি ঘুম যায় আর শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। গরমকালের মধ্যে আপনি যখন বিছানায় যাবেন গরম লাগবে, আপনি ঘুমাইতে পারবেন না। এরপরে গরমকালের মধ্যে খুবই সংক্ষিপ্ত সময় রাত হয়, 10 ঘন্টা, 11 ঘন্টা, 9 ঘন্টা। তার মধ্যে আপনি মাগরিবের পরে চাইলে বিছানায় গিয়ে শুতে পারেন না, অনেক গরম থাকে। রাত্রে সময়টা ঠান্ডা হইতে হইতে রাত্রে 10টা 11টা বেজে যায়। ওই সময় ঘুম গেলে দেখা
ওই দিক দিয়ে ফজরের নামাজ হলো 6টা বাজে, ফজরের নামাজ হলো 6টা বাজে। তো আপনি 9টা থেকে 6টা দীর্ঘ অনেক লম্বা একটা সময়, 10-12 ঘন্টা একটা সময়। এই সময়টাতে আপনি চাইলেও পুরো সময়টা ঘুমাইতে পারবেন না, এত ঘুম যাওয়া যায় না। আল্লাহর নবী বলতেছেন, আর শীতার রবিউল মুমিন, শীতকালটা হইল মুমিনের বসন্তকাল। সে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর শেষ রাতে উঠে যায়। এত লম্বা টাইম যেহেতু ঘুমাইতে পারে না, শেষ রাতে রাত্রে 4টা বাজে উঠে যায়। উঠে আল্লাহর কাছে রুনাজারি শুরু করে, নামাজ পড়া শুরু করে, যেটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান। আপনি রাতের একটা অংশের মধ্যে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। নাফিলাতাল্লাহ, এটা আপনার জন্য ফরজ। আর আপনার উম্মত যারা আছে তাদের জন্য এটা মুস্তাহাব। এই তাহাজ্জুদের নামাজ পড়লে কি হবে? আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজের ফজিলত হইল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদের নামাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত স্থান দান করবেন, সম্মানিত স্থান দান করবেন। তাহাজ্জুদের নামাজের বড় ফজিলত হইল, যে ব্যক্তি, যে মুমিন তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে অনেক বাড়ায়। আজকে দুনিয়ার মানুষ সম্মান কামাই করার জন্য কি পরিমাণ টাকা ব্যয় করতেছে, কি পরিমাণ শ্রম ব্যয় করতেছে। তাকে নেতা হইতে হবে কেন? সবাই তাকে দেখে সেলুট দিবে, সালাম দিবে। তাকে বড় অফিসার হতে হবে কেন? সবাই যেন তাকে দেখে সালাম দেয়, সম্মান করে। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার মধ্যে সম্মান রাখে নাই, এরকম সেলুট কামাই করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান রাখে নাই। সেজন্য এই সমস্ত জিনিস অর্জন করে সাময়িক সম্মান অর্জন করা যায়, অল্প কয়েকদিনের জন্য। যেই ক্ষমতা চলে যাবে তখন রিকশাওয়ালা তাকে জিগায়। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান রাখছেন হলো এই কাজগুলো। আমাদের বিশ্বের মধ্যে একজন চেয়ারম্যান সাহেব, নাম বললে আপনারা সবাই চিনে যাবেন। উনি এক প্রসিদ্ধ চেয়ারম্যান, মারা গেছে। সন্দীপের বিশ্বাস হুজুর রাহিমাহুল্লাহ, ইহসানুল হক সন্দীপী, উনার কাছে গেছেন এই চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব উনার কাছে গেছেন, হুজুর আমি নির্বাচনে দাঁড়াইতেছি। তখন হুজুর বললেন, নির্বাচন তুমি কেন করতে চাও? টাকা কামাই করবা? বলতেছে, না হুজুর, টাকা কেন কামাই করবা? আমার ঈশ্বরের মধ্যে যেটা আছে, ঈশ্বরের মধ্যে আমারই প্রায় 3/1 তো আমারই সম্পদ, তা আমার 8 টাকা কি কামাই করবো? তখন হুজুর তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে কিসের জন্য চেয়ারম্যান ইলেকশন করতে চাও? হুজুর, চেয়ারম্যান ইলেকশন করলে একটু সম্মান হবে, এলাকার মানুষ সবাই সম্মান করবে, এই জন্য। তখন হুজুর বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান চেয়ারম্যানের মধ্যে রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান রাখছেন তাহাজ্জুদের নামাজে। তাহাজ্জুদের নামাজের মধ্যে সম্মান রাখছেন, চেয়ারম্যানের মধ্যে সম্মান রাখে নাই। তুমি চেয়ারম্যানই বাদ দাও, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করো। এইটুকু আগে পিরিয়ডে চেয়ারম্যান ছিল, এরপরে আর ইলেকশন করে, মরণ পর্যন্ত ইলেকশন করে। দুই ব্যক্তি হুজুরের কথা শুনে মরণ পর্যন্ত ইলেকশন করে। আরেক ব্যক্তি এখনো জীবিত আছে। ওই লোকের সাথে এই গত 1 মাস আগে আমার দেখা, তখন উনি বললেন যে পিসা হুজুর আমাকে না করছিল, সেজন্য আমি এরপর থেকে আর ইলেকশন করিনি। অথচ উনি রাজনৈতিকভাবে অনেক ক্ষমতাধর মানুষ, উনি চাইলেই ইলেকশন করতে পারবেন, ইলেকশন করতে পারবেন। যাক, তো হুজুর যে কথাটা উনাকে বলেছিলেন সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান রাখছেন কিসের মধ্যে? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজের মধ্যে সম্মান রাখছেন, চেয়ারম্যানের মধ্যে সম্মান রাখে নাই। এই ব্যক্তি আর চেয়ারম্যান ইলেকশন করে নাই। এই ব্যক্তি জীবনের শেষ পর্যন্ত তাহাজ্জুদের নামাজও মিস করে। এই লোক জীবনের শেষ পর্যন্ত তাহাজ্জুদের নামাজও কোনোদিন মিস করে না। এটা হলো নিজের সিদ্ধান্তের কথা বলছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে গ্যারান্টি দিয়ে দিয়েছেন, আসা আইয়া বাআসাকা রাব্বুকা
তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত জায়গা দান করবেন, সম্মানের স্থান দান করবেন। তো আল্লাহ নবী বলছেন আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হইল মুমিনের বসন্তকাল। এই শীতকালের মধ্যে রাতগুলো অনেক লম্বা হয়, মুমিন চাইলেই রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। ওয়া কানা ইয়াউমুহু কাসর, আর শীতকালের দিনগুলো অনেক খাটো হয়, অনেক ছোট হয়, অনেক ছোট হয়। ফাসাহুলা সিয়ামুহু, রাসূল বলতেছেন শীতকাল হইল মুমিনের বসন্তকাল, দিনগুলো যেহেতু অনেক ছোট, মুমিন চাইলেই অল্প সময়ের মধ্যে রোজা রাখতে পারে। শীতকালের মধ্যে রোজা রাখা খুব সহজ, রোজা রাখা শীতকালের মধ্যে খুব সহজ। আপনি সকাল করলেন 6টা বাজে, ওই দিক দিয়ে আবার সন্ধ্যা হয়ে যেতেছে 5টা বাজে, তাহলে মাত্র 11-12 ঘন্টা, 11-12 ঘন্টা আপনি যদি উপবাস থাকেন তাহলে রোজা হয়ে যাচ্ছে শীতকালের মধ্যে। আবার শীতকাল যেহেতু শীতকাল, এখানে গরম নাই, আপনার ওরকম তৃষ্ণারও ওরকম কষ্ট হবে না, পিপাসা লাগবে না, পানির কষ্টটা হবে না। আবার শীতকালের মধ্যে একটু ক্ষুধা কম লাগে, কারণ ভাত আস্তে আস্তে হজম হয়। যেহেতু ঠান্ডার সময় শরীর গরম হইতে সময় লাগে, তো খাবারও খুব অল্প সময়ে হজম হয় না, অনেক লং টাইম পরে খাবারটা হজম হয়। সেই হিসেবে শীতকালের মধ্যে ক্ষুধাও কম লাগে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শীতকাল হইল মুমিনের বসন্তকাল, ইবাদতের বসন্তকাল হইল শীতকাল। সে চাইলেই তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, আর দিনগুলো যেহেতু অনেক সংক্ষিপ্ত সময়ের দিন, খুব ছোট্ট দিন, সে চাইলেই রোজা রাখতে পারে। মুমিন বান্দা, আমরা তো এখন কতগুলি ইবাদতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে রেখেছি। রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মতান্ত্রিক ভাবে রোজা রাখতেন। আমাদের মধ্যে তো এখন এমন অবস্থা আসছে যে রমজানের রোজা রাখা শেষ হইলে আরেকবার আমরা রোজা রাখা শুরু করি, আরেকবার রমজান আসলে পরে এই সারা বছরের মধ্যে আর কোনো রোজার কোনো নাম বলতে আমাদের মুখে নেই। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিন ছিল প্রতি সপ্তাহে উনি 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার, এটা হলো সুন্নাত। আর সপ্তাহের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজে রোজা রাখতেন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে রোজা রাখতেন, 3 রোজা রাখতেন মাসে। সপ্তাহে 2 রোজা, মাসে হইল 3 রোজা। এটা রাসূলের নিয়মতান্ত্রিক রোজা ছিল, কখনো রাসূল মিস করতেন না। আর এখন আমরা রাসূলের সুন্নতের অনুসারী, আমাদের কোনো রোজাই নেই, আমাদের কোনো রোজাই নেই। এবং রমজান ছাড়া অন্য রোজা যে আছে সুন্নত হিসেবে পালন করতে হবে, এটা আমাদের মাথা নেই। তো শীতকালের মধ্যে রোজা রাখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বিশেষভাবে এটা উৎসাহিত করেছেন। শীতকাল হইল মুমিনের বসন্তকাল, এই সময়ের মধ্যে রোজা রাখা। আপনি সকালবেলা যখন বের হবেন, তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের সময় খেয়ে ফেললেন, অল্প করে খেয়ে তারপরে অফিসে চলে গেলেন, আরেকবার আস্তে আস্তে তো আপনার বিকালে এমনিতেই হয়ে যাবে। তো বিকালে এসে তো বাসায় খাবারটা খান, সেই খাবারটা 2 ঘন্টা পরে খান, তাহলে তো আপনার রোজাটা হয়ে যাবে। তো আমরা এই শীতকালের মধ্যে 2টা ইবাদত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2টা ইবাদতের মধ্যে আমাদেরকে বিশেষভাবে বলেছেন যে মুমিনের বসন্তকাল শীতকাল, সে রাতগুলো অনেক লম্বা হয়, সহজেই সে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, আর দিনগুলো অনেক সংক্ষিপ্ত হয়, চাইলেই সে রোজা রাখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে এই অফারের একটা ঘোষণা দিয়েছেন, আমরা প্রত্যেকেই চেষ্টা করব, শীতকাল প্রায় চলে যাচ্ছে, আর মাত্র অল্প কয়েকটা দিন বাকি আছে, এই অল্প কয়েকটা দিন আমরা এই ইবাদতগুলো পালন করার চেষ্টা করব, বিশেষত সোমবার আর বৃহস্পতিবার। প্রতিদিন রোজা না রাখতে পারলেও সোমবার আর বৃহস্পতিবার রাসূলের যে সুন্নাত রোজাগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আরেকটা বিশেষ কথা না বললেই নয়, সেটা হইল ডিসেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, আজকে হলো 26 তারিখ, মনে হয় 27 তারিখ, আজকে 27 তারিখ।
ডিসেম্বর মাস শেষ হইলে আমাদের সমাজের মধ্যে একটা কুসংস্কার চলে আসছে। এই কুসংস্কারটার নাম হলো 31st নাইট, মানে ডিসেম্বর মাসের শেষ রাত 31 তারিখ রাত যখন শেষ হবে, জানুয়ারি মাস যখন শুরু হবে, তখন নববর্ষ, ইংরেজি নববর্ষ নাম দিয়া 31st নাইট ওই রাতটাকে উদযাপন করে। এটা ইসলামের মধ্যে নাই। এক তো হইল এটা ইসলামের মধ্যে নাই, দ্বিতীয় নাম্বার হইল এটা হলো খ্রিস্টানদের কালচার, ধর্মীয় কালচার। এটা হলো খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে মদিনার লোকদেরকে দেখলেন দুইটা উৎসব পালন করে। একটা উৎসবের নাম হলো নওরুজ মানে নববর্ষ, আর একটা উৎসবের নাম হলো মেহেরজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলেছিলেন যে তোমরা এই দুই উৎসব বাদ দাও। قد أبدلكم الله يومين بيومين خيرا منهما। আল্লাহ তোমাদের এই দুই উৎসব অর্থাৎ নওরুজ এবং মেহেরজানকে আরো দুইটা উত্তম উৎসবে পরিবর্তন করে দিয়েছেন। সেটা হলো ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। মুমিনের উৎসব হলো দুইটা, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। এই দুই ঈদ, ঈদ মানে হলো খুশি উৎসব, এই দুই ঈদ হইল মুমিনের উৎসব আর খুশির দিন। এছাড়া বাকি যারা কিছু আছে এগুলো একটা মুমিনের খুশির দিন। তাহলে এই যে 31st নাইট যেটা আছে সেটা হলো খ্রিস্টানদের খুশির দিন, মুসলমানদের খুশির দিন না। আপনি যদি এই রাতকে উদযাপন করেন, ফানুস উড়ান, অথবা বিভিন্ন রকমের আতশবাজি করে, অথবা অনেক জায়গায় দেখা যাচ্ছে গানের আয়োজন করে, তাহলে আপনি যে কাজটা করলেন এটা হলো খ্রিস্টানদের কাজ করলেন, বেঈমানের কাজ করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ, তাদের ইবাদতের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কাজ করে, তাহলে ওই লোক ওই বিধর্মীদের খাতাতেই তার নাম চলে যায়। নাউজুবিল্লাহ। যেমন হিন্দুরা তাদের মন্দিরের মধ্যে গণেশের পূজা করে, হিন্দুরা তাদের মন্দিরের মধ্যে গণেশের পূজা করে। আপনিও বাজার থেকে একটা গণেশ মূর্তি কিনে এনে বাসায় এনে পূজা করা শুরু করলেন, আপনি বলেন দেখি আপনি কি মুসলমান থাকবেন নাকি হিন্দু হয়ে যাবেন? হিন্দু হয়ে যাবেন। কেন? হিন্দুদের ধর্মীয় একটা বিষয় আপনি আপনার বাসার মধ্যে ঢুকায় দিয়েছেন সেজন্য। এইরকম খ্রিস্টানদের ধর্মীয় বিষয় হলো 31st নাইট, এটা হলো খ্রিস্টানরা উদযাপন করবে। আপনি খ্রিস্টানদের সেই ধর্মীয় উৎসবকে আপনার বাসার ভিতরে ঢুকায় দিয়েছেন 31st নাইট নাম কইরা, সেখানে আতশবাজি করলেন, ফুল সজ্জা করলেন, আরো বিভিন্ন কিছু করলেন, তাহলে আপনি কি খ্রিস্টান হবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি বিধর্মীদের সাথে এরকম আনন্দ উৎসব করতে গিয়ে তাদের ধর্মীয় কালচারকে যদি নিজের মতো করে পালন করে, তাহলে সেও বিধর্মী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সেজন্য এই যে 31st নাইট যেটা আসতেছে, আমরা তো নিজেরা পালন করব না। এক দ্বিতীয় নাম্বার হলো আমার আশেপাশে যারা আছে, আমার ভাতিজা, আমার ছেলে, অথবা আমার নাতি, অথবা আমার পাড়াপড়শি, তারাও যেন এই যে শয়তানের ধোঁকায় পড়ে নিজের ঈমানটাকে ধ্বংস না করে। এক রাতের মধ্যে একটা ফানুস উড়াইলো, সে কি আর আনন্দ উদযাপন করলো? কিন্তু শয়তান তাকে দিয়ে এই কাজটাই করাবে, শয়তান তাকে দিয়ে এই কাজটাই করাবে। কেন? কারণ শয়তান চায় মুমিনদের ঈমানটাকে ধ্বংস করা যায়। সেজন্য শয়তান তাকে দিয়ে এই কাজটা করাবেই। তো আপনার দায়িত্ব কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহর নবী বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে ঈমানদাররা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচবা, ঈমানটাকে সুরক্ষিত রাখবা। এরপরে ওয়া আহলিকুম, তোমার পরিবার, তোমার পড়শি, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরও ঈমানটাকে বাঁচানোর চেষ্টা করবে। এটা হলো মুমিনের কাজ। সেজন্য এই যে 31st নাইট যেটা আসতেছে, এটার মধ্যে আমাদের ছেলে মেয়েরা যেন অংশগ্রহণ না করে, আমাদের ছেলে মেয়েরা যেন এই সমস্ত ঈমান বিদ্বেষী কাজের মধ্যে
শরীক না হয় আমরা সকলেই সজাগ থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের আশপাশে যারা আছে তারাও যেন এই বিষয়গুলোতে জড়িয়ে না পড়ে, আমরা এই বিষয়গুলো তাদেরকে শুনিয়ে দেব। অনেক মানুষ আছে জানেই না, অনেক মানুষ এই যে 31st নাইট পালন করে, সে জানেই না এই কাজ করলে সে বেইমান হয়ে যাবে, সে জানে না। সে মনে করতেছে এটা জাস্ট একটা উৎসব, কিন্তু এটা করলে তার জীবন চলে যাবে সেটা সে জানে না। সেজন্য আমরা আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে এই কথাগুলো শুনিয়ে দেওয়া, মানুষকে এই কথাগুলো জানানো যে ভাই এই কাজটা করলে আপনার ইমানটা চলে যাবে, আপনি এই কাজটা করবেন না। অন্য উৎসব আছে, এমনি বিরিয়ানি পার্টি দেন, অন্য দিন দেন, অন্যভাবে বিভিন্ন উৎসব পালন করেন, কিন্তু আজকের দিনে 31st নাইট নাম করে কোনো কাজ করবেন না। এগুলো করলে ইমান চলে যাবে। আমরা এই কথাগুলো ইনশাআল্লাহ আমাদের আশপাশে যারা আছে প্রত্যেকের কানে ইনশাআল্লাহ পৌঁছায় দেব। তো আমি আজকে দুইটা কথা বললাম। এক নাম্বার হলো এই যে শীতকাল, শীতকাল হলো আল্লাহর নবী বলতেছেন আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের বসন্তকাল। দুইটা ইবাদত রাসূল বলছেন শীতকালের মধ্যে করা সহজ। এক নাম্বার হলো রাতগুলো অনেক লম্বা হয়, তাহাজ্জুদের নামাজ পড়া সহজ। দ্বিতীয় নাম্বার হলো দিনগুলো অনেক ছোট হয়, রোজা রাখা সহজ। সেজন্য আমরা